আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরেকটিবার আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠান ঐতিহাসিক স্থান, হিস্টোরিক্যাল প্লেসেস। এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাক এর দয়া, আলহামদুলিল্লাহ, ইসলামী ইতিহাসের মধ্যে এমন অনেক স্থান রয়েছে, এমন অনেক মকাম রয়েছে আলহামদুলিল্লাহ, যেগুলোর আলোচনা কোরআনে পাকের মধ্যেও এসেছে দেখা যায়। এবং আলহামদুলিল্লাহ অনেক সময় আমরা এমন কিছু বিষয় নিয়ে, এমন কিছু স্থান নিয়ে আলোচনা করি যেগুলোর আলোচনা হাদিস শরীফের মধ্যেও আলহামদুলিল্লাহ পাওয়া যায়। তো আজকেও সেরকম আমরা একটি স্থান নিয়ে, হিস্টোরিক্যাল প্লেস নিয়ে আলোচনা করব। তার আগে আসুন একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আরও বলা হচ্ছে তার 10টি গুনাহকে মাফ করে দিবেন, আরও তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টা কিন্তু একজন মানুষের বেসিক নিড এর সাথে জড়িত, অর্থাৎ ইলমে দ্বীন, জ্ঞান, যে বিষয়টা আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে আমাদের জন্য ফরজও রয়েছে। তো এই বিষয়টা তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের মূল বিষয়ের সাথে সম্পৃক্ত রয়েছে। আসুন আমাদের আজকে যেটা মূল বিষয়, সেটা হচ্ছে মকামে সুফা। জি হ্যাঁ, সুফা এটি এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে ইসলামী ইতিহাসে প্রথম মাদ্রাসা, পার্মানেন্ট ইনস্টিটিউট। জি হ্যাঁ, যেই মাদ্রাসার, যেই ইনস্টিটিউটের টিচার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সকল নবীদের সরদার, দোনো জাহানের মালিক ও মুক্তার, আমার প্রিয় আকা হুজুরপুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন টিচার, শিক্ষক ছিলেন। জি হ্যাঁ, এবং যেই ইনস্টিটিউটের ছাত্র ছিল আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ। জি প্রিয় দর্শক, এই মকামে সুফা অর্থাৎ এমন একটি মাদ্রাসা ইসলাম ইতিহাসে স্থায়ী। এমনি তো আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শিক্ষা দিতেন, কিন্তু স্থায়ীভাবে, বিশেষভাবে এই মকামে সুফা এর মধ্যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে শিক্ষা দিতেন। আসুন এখন আপনাদের সামনে তুলে ধরব যে এই মকামে সুফা এর সম্পর্কে। এটি মসজিদে নববী এর নর্থ সাইডের মধ্যে অবস্থিত, যে জায়গাটির আগে শুধু ছাদ ছিল, কিন্তু আশেপাশে কোনো দেওয়াল ছিল না। এবং যদি আপনাদেরকে বলতে যাই, বর্তমানে এটি মসজিদে নববীতে মসজিদের মতোই সাজানো আছে, এবং অলরেডি আপনারা মাশাআল্লাহ চ্যানেলে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সেই জায়গাটি। এবং ডোর অফ জিব্রিল এর দিকে যদি আপনারা প্রবেশ করেন, তাহলে হাতের ডান পাশে এটি অবস্থিত। এই জায়গাটি প্রায় 7 মিটার লম্বা এবং চওড়া প্রায় 3 মিটার, এবং এটার হাইট যদি আপনি বলেন তাহলে হাফ এ মিটার এটার হাইট রয়েছে। আপনারা যখন এই স্থানে যাবেন তখন দেখতেই পাবেন, অলরেডি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন এই জায়গাটির দৃশ্য, যে ওই জায়গায় প্রায় হাফ মিটার উঁচু পর্যন্ত 3 পাশে গোল্ডেন রেলিং লাগানো আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করে আসেন, তো হিজরত করার পর প্রথমে যে কাজটি যদি বলতে যাই, সেটি হচ্ছে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করেছিলেন। এবং এই মসজিদে নববীরই একটি অংশ, যেটিতে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণকে শিক্ষা দিতেন, যেটি আমরা আজকের বিষয় আমরা নিয়েছি মকামে সুফা। এবং খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমনকি আসলে অনেক শিক্ষণীয় বিষয়। আজকে আমরা যে বিষয়টা মকামে সুফা, ইলমে দ্বীন, এটা আমাদের জন্য যে কতটুকু গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু আজকের এই বিষয় থেকে আমরা অনেকটুকু মাশাআল্লাহ শিক্ষা অর্জন আমাদের হবে।
এবং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীগণ এবং মকামে সুফার ব্যাপারে যদি আরও বলতে চাই, দিনের বেলা তো এখানে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শিক্ষা দিতেন, এবং রাতের বেলা ওই মকামে সুফা, যার আশেপাশে কোনো দেওয়াল ছিল না, হয়তো উপরে ছাদ ছিল, এর নিচে রাত হলে এটি হোস্টেল হিসেবে পরিণত হতো। অর্থাৎ এই মকামে সুফায়ের মধ্যে যে সকল সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান শিক্ষা অর্জন করতেন, তাদের এমন অবস্থা ছিল তাদের কারো ঘর বাড়ি ছিল না, খাওয়ার জন্য তাদের তেমন কোনো কিছুই ছিল না, তারা অনেক অভাবের মধ্যে জীবনযাপন করত। তখন তারা যাওয়ার জন্য কোনো জায়গা পেত না, তখন তারা সেই জায়গার মধ্যেই রাত্রি যাপন করত। অর্থাৎ দিনের বেলা সে স্থান ক্লাস হিসেবে পরিণত হতো, আর রাতের বেলা সে স্থান হোস্টেল হিসেবে পরিণত হতো, যেখানে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে ইনার নূরানি জবানে সুবহানাল্লাহ শিক্ষা দিতেন। কেমন দৃশ্য ছিল সেই স্থানের মধ্যে! আমার দোনো জাহানের মালিক ও মুক্তার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নূরানি মাদানী ফুল তাদেরকে পেশ করছেন, আর সাহাবায়ে কিরাম তা শোনার মধ্যে ব্যস্ত। আল্লাহু আকবার। এই মকামে সুফা এর মধ্যে যারা যে সকল সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ শিক্ষা অর্জন করতেন, তাদের সংখ্যা এবং তাদেরই কিন্তু আসহাবে সুফা বলা হয়ে থাকে। তাদের সংখ্যার ব্যাপারে বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন সংখ্যা এসেছে, কিন্তু বেশিরভাগ উলামায়ে কিরামদের মতামত অনুযায়ী তারা প্রায় 70 জন ছিলেন। আসহাবে সুফা তারা প্রায় 70 জন ছিলেন। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে যদি বলি এই আসহাবে সুফা ইনাদের ইলমে দ্বীন অর্জনের কেমন কাহিনী ছিল, তারা কত কষ্ট করতেন, তারা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মুহাব্বতে তারা এত বিভোর ছিল, তারা আমার প্রিয় আকা হুজুর পুন্নুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে তারা ইলমে দ্বীন অর্জন করার জন্য তারা যে এত গভীরভাবে আমার নবীর মুহাব্বতে বিভোর ছিল যে তাদের অনেক সময় খাবার খাওয়ার কথাও মনে থাকতো না। এবং তাদের আসলে আমি প্রথমে বলেছিলাম তাদের ঘরবাড়ি ইত্যাদি তেমন তাদের ছিল না, যার কারণে তারা সেই জায়গার মধ্যে রাতে যাপন করতো, সেই জায়গায় তাদের সব কিছু ছিল। তো তাদের অভাব পূরণের জন্য, তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পূরণ করার জন্য, এমনকি দোনো জাহানের মালিক ও মুক্তার আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সাহাবায়ে কেরামদের থেকে আদেশ দিতেন, তাদের কাছে অনুরোধ করতেন, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে তোমরা আমার আসহাবে সুফা যারা রয়েছে, যারা এখানে ইলমে দ্বীন অর্জন করে, তাদেরকে তোমার সাহায্য সহযোগিতা করো। আমার নবীর দরবারে যখন কেউ সদকা নিয়ে আসতো, আমার নবী এখান থেকে বিন্দু পরিমাণও নিতেন না, এই আসহাবে সুফা ইনাদেরকে বিলীন করে দিতেন। কেউ গিফট নিয়ে এসেছে আমার নবীর দরবারে, আমার নবী এই ইলমে দ্বীন অর্জনকারী এই আসহাবে সুফাদের কাছে সে তোহফাগুলা, সে গিফটগুলা পেশ করে দিতেন। মানে আমাদের বোঝার জন্য যে তাদের অভাব, তাদের ক্ষুধা লাগার পরিমাণটা কত বেশি ছিল, এরপরও তারা যে ইলমে দ্বীন ইসলামে জ্ঞান অর্জন করেছে, এটার বোঝার জন্য একটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরব। সেটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিন্তু এই আসহাবে সুফাদের মধ্যে একজন ছিলেন। তিনি একবার কোথাও যাচ্ছিলেন, যাওয়ার সময় ইনার ক্ষুধার পরিমাণ এত মাত্রা অতিরিক্ত হয়ে গেল, তিনি আর হাঁটতে না পেরে রাস্তার এক পাশে তিনি বসে গেলেন। খিদা লেগেছে খুব। আর এর পাশে দিয়েই দোনো জাহানের মালিক ও মুক্তার আমার প্রিয় আকা হুজুর পুন্নুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিয়ে যাচ্ছিলেন। যখনই দেখতে পেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তার পাশে এইভাবে বসা রয়েছে, তখন আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে বুঝে ফেললেন যে আবু হুরায়রা থেকে খিদা লেগেছে খুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, চলো তুমি আমার সাথে আমার ঘরের মধ্যে। দোনো জাহানের মালিক ও মুক্তার বলেছে, না গিয়ে কি পারা যায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে পিছনে হাঁটতে লাগলেন এবং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এর ঘরের মধ্যে পৌঁছে গেলেন। যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে পৌঁছলেন, দেখতে পেলেন একটি পেয়ালার মধ্যে কিছু দুধ রয়েছে, যেগুলো স্বাভাবিকত একজন ব্যক্তির জন্য যথেষ্ট। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পেয়ালা দেখে বুঝে ফেললেন, যাক, যে পেয়ালার মধ্যে যে দুধগুলা রয়েছে আমি সবগুলা মন ভরে পেট ভরে খেতে পারবো, আমার খিদাটা মেটানো যাবে। যেটা আমি এই ঘটনা আমি আমার বাসায় বলছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তিনি এটা ভেবে
চিন্তা করছিলেন। এর মধ্যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলল, হে আবু হুরায়রা, বাকি যারা আসহাবে সুফা রয়েছে, যারা অন্যান্য, আমি 70 জন সংখ্যার কথা বলেছিলাম, যে তাদের সবাইকে তুমি ডেকে নিয়ে আসো, তাদেরকে সহ তুমি এই দুধ পান করাও, তাদেরও তো হয়তো বা খিদা লেগেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, কিছুক্ষণ আগে তো আমি চিন্তা করেছিলাম এই এক পেয়ালা দুধ, এগুলো আমি খিদা তো খুব লেগেছে, পেট ভরে কি আমার পেটটা কি শান্তি করব। কিন্তু এখন আমার নবী বলছে যে বাকি আরও 70 জন যারা রয়েছে তাদেরকেও ডেকে নিয়ে আসার জন্য। তখন তিনি বললেন, আল্লাহ পাক যা রিজিকে রেখেছে, বা এই ধরনের একটা কথা তিনি বলেন, যা আমার নসিবে রয়েছে তা আমি খাবো আর কি। এবং আমার নবী বলেছে, কথা কি আর অস্বীকার করা যায়? তখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান অনুযায়ী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে নিয়ে আসলেন এবং তারা একেবারে সবাই কি লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। এরপর আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি হাতে ওই পেয়ালাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, বলেন, হে আবু হুরায়রা, যাও এবার তুমি সবাইকে কি করো, এই দুধগুলা পান করিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে সবাইকে কি পেট ভরে পান করানো শুরু করেছে। সবাইকে এই ছোট্ট একটি পেয়ালা থেকে, যে পেয়ালার মধ্যে শুধু একজনের জন্য যথেষ্ট ছিল, আর এখন 70 জন আসহাবে সুফা যারা ছিল সকলেই পেট ভরে ওই একটি পেয়ালা থেকে দুধ পান করে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, সবাইকে যখন এই একটা পেয়ালা থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে দুধ পান করালেন, দেখতে পাচ্ছে সেই পেয়ালা ভর্তি দুধগুলো আগের মতো থেকে গিয়েছে। সুবহানাল্লাহ। এগুলা নিয়ে হাজির এখন আমার নবীর দরবারে, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলহামদুলিল্লাহ সবাই পান করে নিয়েছে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পেয়ালাটি তার নুরানি হাতে নিলেন, নিয়ে বললেন, হে আবু হুরায়রা, তুমি তো চিন্তা করেছিলে, অর্থাৎ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সকল মানুষ, সকল প্রত্যেকটা কিছুরও তো অন্তরের খবরে জানেন। তো আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি তো চেয়েছিলে এভাবে পেট ভরে পান করার জন্য, নাও এখন পান করো। আমার নবীর নুরানি হাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তিনি পেট ভরে পান করলেন, পান করার পর যখন দিয়ে দিচ্ছেন এভাবে, তখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তাকে সাক্ষ্য রেখে আমি বলছি, সত্যিকার অর্থে আমি পেট ভরে খেয়ে নিয়েছি, আমার আর পেটে জায়গা নেই। এই ধরনের একটি কথা তিনি বলেছিলেন। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি প্রথমবার পান করে পেয়ালাটা দিয়ে দিচ্ছিলেন, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আবারও পান করো। এভাবে কয়েকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুধ পান করার সৌভাগ্য হয়েছিল। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে যেমনটি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান প্রকাশ পায়, ঠিক তেমনি সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, ইনাদের কেমন কষ্ট করেছিল ইলমে দ্বীন সম্পর্কিত, ইলমে দ্বীন অর্জন করতে গিয়ে কেমন খিদা তারা ত্যাগ দিয়েছিল, তাদের খিদার অবস্থা কেমন ছিল, সেটিও আমাদের শেখার সৌভাগ্য হলো, জানার সৌভাগ্য হলো। এর থেকে কি আমাদের শিক্ষণীয় বিষয় নেই যে আজকে যারা আমাদের সব কিছু রয়েছে, আমাদের খাওয়া দাওয়া, ঘুমানো, আর্থিক সামর্থ্য সব কিছু আমাদের রয়েছে, সময় রয়েছে, প্রত্যেকটা কিছু অভাব হয়তো দেখতে গেলে খুব কমই রয়েছে আমাদের, তারপরও আজকে আমরা কয়জনই বা সেই দ্বীন ইসলামের জ্ঞান অর্জনের ক্ষেত্রে, ইলমে দ্বীন অর্জনের জন্য কষ্ট করে যাচ্ছি। তাদের খিদার পরিমাণ এত বেশি ছিল, তারা হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে খিদার কারণে বসে গিয়েছে, আর হাঁটতে পারছে না খিদার কারণে। এই অবস্থায় তাদের ইলমে দ্বীন অর্জন করা তারা ভুলেননি। আর আজকে আমরা এত সুখে থাকার পরেও আমাদের দ্বীন ইসলামের জ্ঞানের জন্য যখন আমাদেরকে বলা হয়, আসুন আমরা মাদানী কাফেলায় সফর করি, আসুন আমরাই মাহফিলে যাই, ইজতিমায় যাই, তখন আসলে আমাদের সময় হয়ে ওঠে না। অর্থাৎ শয়তান আমাদেরকে এভাবেই গ্রেফতার করে নিয়েছে। ইলমে দ্বীন, দ্বীন ইসলামিক জ্ঞান অর্জন করা, এটা কত জরুরি এবং কত ফজিলতপূর্ণ আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। একবার আমার প্রিয় আকা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী আসলো যে একজন সাহাবা, ইনি ঘণ্টাখানেক পর, কিছুক্ষণ পরে কি ইনি মৃত্যুবরণ করবে। তখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাকে ডাকলেন, বললেন, ওই সময়টা আসরের সময় ছিল, যে তোমার ঘণ্টাখানেক পর তোমার মৃত্যু হবে, তুমি যা করার করে নাও। তখন ওই সাহাবী, আল্লাহু আকবার, স্বাভাবিকত কেউ যদি এখন আমাদেরকে বলে যে 1 ঘন্টা পরে কি তোমার মৃত্যু হবে,
তাহলে আমাদের অবস্থা কীরকম হবে, এবং ওই সময় আমরা কি করতে চাইব, আমাদের করার কি আশা থাকবে। আর ওই সাহাবার কেমন মানসিকতা দেখেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার খুলাসা আমি আপনার সামনে তুলে ধরছি, যে আমাকে এমন কোনো আমল বলে দিন যে আমলটি করলে আমার বেড়া পার হয়ে যাবে, যে আমলের কারণে হয়তো আল্লাহ পাকের দয়া জান্নাত নসিব করবেন। তখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ ফরমালেন, আমার প্রিয় নবী বললেন যে যাও তুমি ইলমে দ্বীনের মজলিসের মধ্যে, যেখানে দ্বীন ইসলামের জ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে গিয়ে তুমি বসে পড়ো, এটা তোমার জন্য জান্নাতে যাওয়ার জারিয়া মাধ্যম হয়ে যাবে। সাথে সাথে সেই সাহাবা সেই ইলমে দ্বীনের আলোচনার মধ্যে বসে গেলেন, এবং মাগরিবের আগে আগে তার রূহ তার শরীর থেকে বেরিয়ে গেল। প্রিয় দর্শক, সেই ফজিলতপূর্ণ, সেরকম গুরুত্বপূর্ণ একটি আমল, সেরকম গুরুত্বপূর্ণ একটি বিষয় দ্বীন ইসলামে জ্ঞান অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করা, আজকে সেই বিষয়টা থেকে আমরা কতজন কত দূরে রয়েছি, যার কারণে কতটুকু আমরা আজকে নামাজ পড়তে গেলেও, কোরআন পাক তেলাওয়াত করতে গেলেও দ্বীন ইসলামে জ্ঞান না থাকার কারণে কত ভুল আমরা করে ফেলি, যার কারণে নেকি তো করতে যাই মসজিদের মধ্যে, বরঞ্চ গুনাহের বোঝা নিয়ে আরও মসজিদ থেকে আমরা বেরিয়ে আসি, কারণ আমাদের দ্বীন ইসলামের জ্ঞান সঠিক আমাদের জানা নেই। তাই ইলমে দ্বীন অর্জনের জন্য আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল একটি জারিয়া, একটি মাধ্যম। দাওয়াত ইসলামী প্রত্যেক সপ্তাহে এক সুন্নতবার ইজতিমা হয়, সেখানে আপনি আসুন। প্রত্যেক মাসে দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের মাদানী কাফেলা সফর প্রতি সপ্তাহে হয়ে থাকে, আপনি সেখানে সফর করুন। দাওয়াত ইসলামের একটি প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা রয়েছে, যেখানে অসংখ্য কিতাব প্রকাশনা আলহামদুলিল্লাহ প্রকাশ হয়ে থাকে। কিতাব আলহামদুলিল্লাহ আপনি www.dawatislami.net এর মধ্যেও পাবেন। মাকতাবাতুল মদিনা আমাদের বিভিন্ন শাখা রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করুন। বিভিন্ন ইলমে দ্বীন অর্জনের জন্য কিতাব সংগ্রহ করুন, কিতাব অধ্যয়ন করুন, তাহলে এই ইলমে দ্বীন শেখার সৌভাগ্য আমাদের নসিব হবে। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদের বেশি থেকে বেশি পরিমাণে ইলমে দ্বীন অর্জন করার সেই তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ অন্য এক অনুষ্ঠানের মধ্যে অন্য একটি হিস্টোরিক্যাল প্লেস নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।